আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখনকার প্রতিবেদন বা পর্যালোচনা গতকাল মঙ্গলবারের কিছু খবর, তবে তার মধ্যে বিশেষ যে খবরটি চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল সেটি প্রথমেই বলি যে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের অফিসে হরিশ চ্যাটার্জিতে এবং কামাক স্ট্রিটের অফিসে অভিষেক ব্যানার্জির সেক্রেটারিয়েটের অফিসে সিআইডি গতকাল হানা দিয়েছিল শৈজাল কাণ্ডে এবং তাদের তদন্তের বিষয় ছিল যে রেজুলেশন বুক উদ্ধার করা, যে রেজুলেশন বুক তাদের তদন্তের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। তারা মমতা ব্যানার্জির এবং অভিষেক ব্যানার্জির অনুপস্থিতিতেই সিআইডি সেইখানে হানা দিয়েছিল। মমতা ব্যানার্জি দিল্লিতে আছে, অভিষেক ব্যানার্জি দিল্লিতে আছে। অভিষেক ব্যানার্জির গতকাল 5টার মধ্যে আসার কথা ছিল, ভবানী ভবনে যোগাযোগ করার কথা ছিল, হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু অভিষেক ব্যানার্জি তা করেননি। তিনি দিল্লি থেকেই 5টার কিছু পূর্বে সিআইডিকে মেল করে জানিয়েছেন যে তিনি আসতে পারবেন না। এদিকে সিআইডি তদন্তের জন্য গিয়ে রেজুলেশন বুক না পেয়েই ফিরে এসছে। টুকিটাকি যা পেয়েছে তার একটা সিজার লিস্ট করে তৃণমূল কংগ্রেসের অফিসে যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন তার হাতে দিয়েই সিআইডি সেখান থেকে বিদায় নিয়েছে, বা হয়তো পরবর্তীকালে কোনো বিশেষ পদক্ষেপ গ্রহণ করবে কিনা সেটা সিআইডি ভেবে সিদ্ধান্ত নেবে। তবে এ বিষয়ে যে সিআইডি নাছোড়বান্দা বা সিআইডি যথেষ্ট গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে বা তদন্ত করার চেষ্টা করছে সেটা সিআইডির পদক্ষেপ দেখলেই বোঝা যাচ্ছে। আগামী দিনে সিআইডি কি করবে সেটা জানা যাবে। তারা আইনি পদক্ষেপ করবে কিনা বা কোনো কড়া পদক্ষেপ নেবে কিনা সেটা নিশ্চয়ই জানা যাবে, এবং তাতে অভিষেক ব্যানার্জির বিপদ হয়তো কমবে না, বরং বাড়বে বলেই মনে হয়। তবে সিআইডি যেভাবে লেগে রয়েছে তাতে অভিষেক ব্যানার্জি ছাড় পাবেন বলে মনে হচ্ছে না। অবশ্য হাইকোর্ট কী নির্দেশ দেয় তার উপর নির্ভর করছে অভিষেক ব্যানার্জির অবস্থা এবং সিআইডির পরবর্তী পদক্ষেপ। এটা গেল সিআইডির তদন্তের বিষয়। তবে আরেকটি যে বিষয় নজর কেড়েছে সেটা হচ্ছে কোলাঘাটে প্রশাসনিক বৈঠকে তৃণমূলের জুন মালিয়া, দেব এবং শিউলি সাহা গিয়েছিলেন। তাদের মধ্যে যে বিধায়ক বা সাংসদ ছিলেন তারা এটা স্বীকার করেছেন যে তারা স্বাধীনতা ফিরে পেয়েছেন, কথা বলার স্বাধীনতা, আলোচনা করার স্বাধীনতা, বক্তব্য রাখার স্বাধীনতা, তারা সে স্বাধীনতা ফিরে পেয়েছেন, যা পেয়ে তারা যথেষ্ট আপ্লুত, আনন্দিত। শিউলি সাহার উচ্ছ্বসিত প্রশংসা ভরা কথার মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে তারা যথেষ্ট আনন্দিত, এভাবে তারা কথা বলতে পেরেছে। বিরোধীদের যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে কথা বলার জন্য, বিরোধীরা সুযোগ পেয়েছে, সময় পেয়েছে কথা বলার জন্য, তাদের কেন্দ্রের জন্য, তাদের ভোটারদের জন্য, নির্বাচকদের জন্য। এটা অবশ্যই একটা বিশেষ ঘটনা যা এর আগে ঘটেনি বা পূর্বতন সরকারের আমলে দেখা যায়নি। শুভেন্দু অধিকারী অবশ্য সাংবাদিক সম্মেলনে বলেছেন যে নির্বাচনের সময় নির্বাচন হবে, নির্বাচনের সময় দ্বৈরথ, বাকি সারাটা বছর হবে চলবে উন্নয়নের রথ। খুব ভালো লাগলো মাননীয় শুভেন্দু অধিকারীর এই কথা শুনে। সারা বছর কাজ হবে, বিরোধী এবং শাসক গোষ্ঠী একসাথে কাজ করবে, মানুষের হয়ে কাজ করবে, মানুষের জন্য কাজ করবে। দেব ঘাটাল
মাস্টার প্ল্যান নিয়ে কথা বলেছে। শুভেন্দু অধিকারী সেটা গুরুত্ব সহকারে শুনেছেন এবং তিনি জানিয়েছেন যে ঘাটালে যে মাস্টার প্ল্যান আছে সেটা যাতে সম্পূর্ণ হয় এই সরকার চেষ্টা করবে এবং এই সরকার সেই কাজ যথেষ্ট দায়িত্ব নিয়ে সম্পন্ন করার চেষ্টা করবে। দেবও সেটা বলেছে যে ঘাটাল মাস্টার প্ল্যান কমপ্লিট হওয়া দরকার। এর আগে কাজটা শুরু হয়েছিল কিন্তু শেষ হয়নি, এবারে নিশ্চয়ই শেষ হবে। দেব বলেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিশ্চয়ই এটা দায়িত্ব নিয়ে সম্পন্ন করবে এবং ঘাটালের মানুষ উপকৃত হবে। শাসক বিরোধী একসাথে কাজ করলে উন্নতি তো বাংলার মানুষের, উন্নতি তো বাংলার জনগণের, উন্নতি তো বাংলার, তাই নয় কি? এটাই তো কথা। নির্বাচনের সময় লড়াই হবে, চিৎকার হবে, চেঁচামেচি হবে, একে অপরের বিরুদ্ধে তারা কথা বলবে, নীতি নিয়ে কথা বলবে, আদর্শ নিয়ে কথা বলবে, বক্তব্য করবে তাদের আগামী দিনের পরিকল্পনা, আগামী দিনের ভবিষ্যতের যে চিন্তাধারা তা নিয়ে লড়াই চলবে। কিন্তু এখন তো ভোট উত্তীর্ণ হয়ে গেছে, ভোট শেষ হয়ে গেছে, ফলাফল প্রকাশ হয়ে গেছে, একটা নতুন সরকার হয়েছে। সেই নতুন সরকার এবং বিরোধীরা যদি একসাথে একটা সুন্দর বন্ডিং করে, যেটা মাননীয় শুভেন্দু অধিকারী বলেছেন যে আমি এই বন্ডিংটাই চাই, এই বন্ডিংটাই থাক, শাসক গোষ্ঠী এবং বিরোধী একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, তাতে উন্নয়ন হবে বাংলার, উপকার হবে বাংলার জনগণের, আর সেই উপকারের সুবিধা পাবে বাংলার মানুষ, বাংলার জনগণ। এর থেকে সহজ সরল সত্য আর কিছু কি হতে পারে? না, আর কিছু হতে পারে না। তাই বলছি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি পথ দেখাচ্ছেন, তিনি একটা নতুন ধারা সৃষ্টি করতে চাইছেন যে বিরোধী এবং শাসক গোষ্ঠী একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে কাজ করবে এবং সেই কাজের সুফল পাবে বাংলার জনগণ, বাংলার মানুষ, এবং সেই উপকারের সুফল পাবে আমাদের রাজ্য এবং সর্বোপরি আমাদের দেশ। কারণ রাজ্যকে বাদ দিয়ে তো দেশ নয়। প্রত্যেকটা সরকার যদি তার রাজ্যের উন্নতি করে তাহলে সামগ্রিকভাবে উন্নতি হবে দেশের, উন্নতি হবে দশের। দেশের এবং দশের উন্নতি করার জন্য অবশ্যই মাননীয় শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন যে একসাথে একটা বন্ডিং তৈরি করে কাজ করলে নিশ্চয়ই তার একটা রূপরেখা পাওয়া যাবে এবং কাজের অগ্রগতি ঘটবে এবং সেই কাজ নির্ধারিত সময় শেষ হবে। মানুষ কাজ করুক, এমএলএ এমপি এরা সবাই কাজ করুক, যারা নির্বাচিত প্রতিনিধি, যারা মানুষের দ্বারা নির্বাচিত হয়েছে তারা সবাই কাজ করুক। দুর্নীতিমুক্ত প্রশাসন হোক, দুর্নীতিমুক্ত রাজ্য হোক, দুর্নীতিমুক্ত সরকার হোক, দুর্নীতিমুক্ত আমাদের এই বাংলা হোক, এটাই মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় চাইছে। এ চাওয়া শুধু মাননীয় শুভেন্দু অধিকারীর নয়, পুরো সরকারেরই এবং সেই সঙ্গে বাংলার জনগণের। খুব ভালো লাগছে এবং বিরোধীরা শাসক গোষ্ঠীর ডাকা বৈঠকে, প্রশাসনিক বৈঠকে যাচ্ছে, খোলা মনে কথা বলছে, খোলা মনে তারা তাদের বক্তব্য প্রকাশ করছে, এটাই বিরাট বিরাট ব্যাপার। সেখানে কাজের কথায় সকলের সান্নিধ্য এবং সকলের মতামত নিয়ে একটা নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পথ দেখাচ্ছেন, যেটা এর আগে হয়নি, যেটা এর আগে কোনোভাবে দেখা যায়নি। এই জন্যেই এই সরকারটা বা এই সরকারের কার্যধারা একটু ভিন্ন, বা পরিবর্তনের সরকার বা পাল্টে যাওয়া সরকার। এটা ছাড়াও আরেকটা বিষয়ে কথা বলি, সেটা হচ্ছে আজকে পুরী থেকে এসেছিলেন সম্বিত পাত্রা। তিনি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন। উড়িষ্যার তরফ থেকে তিনি জানিয়েছেন
যে যে জগন্নাথ ধামটি হয়েছে দীঘাতে, যে জগন্নাথের কালচারাল সেন্টারটি হয়েছে, অর্থাৎ সরকারিভাবে যেটি কালচারাল সেন্টার বলে বিবেচিত হয়েছে, সেখানে যেন ধাম বলে না উল্লেখ করা হয়। আমাদের দেশে 4টি ধাম আছে, সেই 4টে ধামের আরেকটি ধাম হোক, সেটা উড়িষ্যার যারা পুরীর সঙ্গে যুক্ত আছেন তারা চাইছেন না। মাননীয় শুভেন্দু অধিকারী সেটা মেনে নিয়েছেন। তিনি বলেছেন যে না, দীঘাতে যে মন্দিরটি হয়েছে সেটা মন্দির হিসেবেই বিবেচিত হবে। সম্বিত পাত্রাও তাই বলেছেন যে অসংখ্য মন্দির হোক, পুজো হোক, মন্দিরে পুজো হোক, মানুষ আরও পুজো করুক, আরও বিগ্রহের পুজো হোক, আরও জগন্নাথের পুজো হোক, আরও জগন্নাথের যে ভক্ত তারা সেই ভক্ত জগন্নাথের নাম নিয়ে আরও কিছু করুক, সেটা ঠিক আছে, কিন্তু দীঘাকে যেন ধাম না বলা হয়। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন তাদের সরকার এটা মেনে নিলেন, জগন্নাথ দীঘাকে ধাম বলা হবে না। ধাম ছাড়া অন্য কোনো কথা বলা যেতে পারে, যে জগন্নাথ মন্দির বা জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র এসবই। সরকার সেই সিদ্ধান্ত নিয়েছে, এটাও খুব ভালো কথা যে বাংলায় একটি ধাম বলে যেটা বিতর্ক ছিল, যেটা নিয়ে বিতর্ক ছিল মানুষের মনে, ভক্তদের মনে, এবং বিশেষ করে জগন্নাথের ভক্ত, প্রভুর ভক্ত যারা আছে তাদের মধ্যে একটা বিতর্ক ছিল বা একটা ক্ষোভও তৈরি হয়েছিল যে সারা দেশে 4টে ধাম, তার মধ্যে দীঘাকে আবার একটা ধাম বলে উল্লেখ করা এটা ঠিক না। জয় জগন্নাথ, অবশ্যই সেখানে নিশ্চয়ই যাব। দীঘায় ঘুরে এসেছি, জগন্নাথের দর্শন করে এসেছি, সেখানে আবার যাব। জয় জগন্নাথ বলে প্রভুকে দর্শন করে আসব। কিন্তু সত্যি কথা, ধাম অবশ্যই পুরী, দীঘা নয়। এটা সরকার যেমন মেনে নিয়েছে, আশা করি বাংলার মানুষ বা বাংলার জনগণও তাই মেনে নেবে যে পুরী ধাম। দীঘাতে যে মন্দির রয়েছে সেই মন্দিরে অবশ্যই আমরা যাব, আমরা জগন্নাথ দর্শন করব, পুজো দেব, সব কিছু ঠিক আছে, কিন্তু ধাম বলতে আমরা পুরীকেই বুঝব এবং পুরীতেই যাব। জয় জগন্নাথ, প্রভু জগন্নাথ, তার নাম নিয়েই এই প্রতিবেদন শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমার চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত আমার কমেন্টস বক্সে জানান। সেই সঙ্গে বলবো আমার প্রতিবেদনটি ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করুন। নমস্কার।